বিল্লালের সর্বোচ্চ ফাঁসি, এটা নিয়ে তালবাহানা আমরা দেখতে চাই না। আমরা দেখতে দেখতে আমরা দিন গন্তে গন্তে আমাদের ধৈর্য হারা হয়ে গেছে, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পুরাতন ওসি সাহেবের সম্মানে আমরা সময় দিয়েছিলাম, আমরা বলছিলাম উনি পোস্টিং হয়ে যাবে এই কারণে, উনি চলে যাবে এই কারণে আমরা ওনাকে সময় দিয়েছিলাম সম্মানের সহিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, উনি ওইরকম কোন কাজ এটা করায় যেতে পারেন নাই। আমরা কি দেখলাম, এই নব্যনাস্তিক বিল্লালের জন্য 12 জন নামদারি কুলাঙ্গার আইনজীবী অ্যাডভোকেট দাঁড়িয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি। এই সাতেমা রাসূল নব্যনাস্তিক বিল্লালের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের ছবিগুলো আমরা প্রত্যেকটা থানায় থানায় তাদের বাড়ির পাশে আমরা ঝুলিয়ে রাখবো ইনশাআল্লাহ। জনগণ দেখবে টাকার লোভে কারা নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা শৃঙ্খলার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আমি মেহেরবানি করব, অনুরোধ করব মেহেরবানি করে ডান পাশের ভাইরা একটু বসে যান। এই দুরাবালি ইনশাআল্লাহ আমাদের নাজাদের উসিলা হতে পারে না ইনশাআল্লাহ। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব আপনারা ডান পাশের ভাইরা মেহেরবানি করে বসে যান সবাই। আমরা এদিকে আমরা বাম পাশে এদিকে ভাইরা বসে যায়। আমাদের আমাদের ভাই ড্রাইভারগণ আমাদের ভাই, কোন গাড়িতে কোন ব্যবসা দোকানপাটের জন্য বিন্দু পরিমাণ ক্ষতি না হয় আমরা সদা দৃষ্টি রাখবো। আমরা কেউ যদি অতিরঞ্জিত করে কোন দোকানে লুটপাট হামলা ভাঙচুর করেন, আমরা ধরে নেব তারা তৃতীয় পক্ষের লোক। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করে আমরা এখান থেকে ইনশাআল্লাহ আমাদের দাবি আমরা জানিয়ে তারপরে থেকে আমরা সুস্থভাবে ইনশাআল্লাহ ফিরে যাব। কিন্তু কেউ যেন কোনোভাবে এই জন্য এখানে সুযোগ সন্ধানে কোনো কিছু করতে না পারে, আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। আমি মেহেরবানি করবো ডান পাশের ভাইয়েরা একটু মেহেরবানি করে বসে যান, একটু বসে যান। আমাদের বড়রা তো অনেক প্রগতিশীল সাংবাদিক দেখা যায়, যারা সুশীল আজকে ওনারা কোথায়? আমার রাসূলের তখনই আজকে আমরা কতদিন এখানে অবস্থান করতেছি, একটা নিউজ দেখলাম না। কোথায় আপনারা? জাতি দেখছে কারা আশিক রাসূল, কারা আল্লাহ প্রেমিক, কারা তাওহীদ প্রেমিক। কোথায় আপনারা প্রগতিশীল সাংবাদিকগণ? বড়রা তো আন্দোলন 50 জন সাংবাদিক আছে, একজন সাংবাদিক ছাড়া আরেকটা সাংবাদিক নেই। জাতি দেখতেছে আপনাদেরকে, ইনশাআল্লাহ আমাদের জবাব আসবে কি আসবে না?